পায় না তো। হ্যালো গাইস, কি খবর আনগো? আশা করছি আপনারা ভালো আছেন। তে বর্তমান আমার দেখবেন হইছেন পাইপ আতে। তো এখন আমি পাইপ নিয়ে যাবেন হয়েছি মোটরের বোগালে। তো মোটর অলরেডি বোগালে আয় পড়লাম মোটরের। তারপরে এখন ইস্তা আমি অল্প খুদমু, তার মানে এই সেলুর তলে অ্যাকচুয়ালি অল্প অল্প লিক করে। তো সেই জন্যে আমি খুলে ইটা বাই করে দিমু অল্প। এনে যেটা জোড়া হয়েছে, যেটা ফিল্টার, তো সেই ফিল্টার তো রিস্ক হয়ে দেয়। তেইশটা আমি একটুকে পানি দিয়ে দেবো। তো পানি সানি দেওয়ার পরে অ্যাকচুয়ালি এই ফিল্টারটা যে সঙ্গে তলে করে থাকবো, তো সেই সঙ্গে আনে লিক হয়ে হারবো না। তো সেই জন্য আমি এসতে 2-3 বালতি পানি দিয়ে দিলাম। তারপরে আমি লাহে লাহে হ্যান একটুকে পানি খাওয়িয়ে দিলাম মোটরের। মোটরের পানি টানি খাওয়িয়েও তারপরে লাইনে জয়েন দিয়ে দিলাম। তো ফার্স্ট টাইমে আমি পানি বাইরে এলো না। তারপরে আবার নেক্সট একবার পানি বাই করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো তারপরে এখানে আমি আবারও পানি খাওয়াবো মোটরে। তো মোটরে পানি খাওয়াবো 2-3 বার পানি খাওয়ানোর পরে নেক্সট বার যখন পানি খাওয়াইছি, পানি খাওয়াতে তখন অলরেডি পানি বাইরে গেছে গা। তো এখানে আমি আবারও লাস্ট, তার মানে আরেকবার করবো পানি বাই করার চেষ্টা করার পরে পানি বাইর হলো, মোটরে পানি বাইর হলো। তারপরে এক দেবার পরে এনে যে গাতা আছে, সেই গাতায় পানি বোঝাই হওয়ার পরে আমি করলাম, মোটরটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে তারপরে পাইপ আছে, সেই পাইপটা আমি লাগিয়ে দেবো মোটরের বুকলে। তো এই যে দেখবেন হয়েছেন, এটা হয়েছে আমার আব্বার বুদ্ধি লাইন ফিট করার। তো এখানে আমি পানি দিমো হইলো যেনে আলি ফেলামো, তো সেই আলির মধ্যে পানি দিমো। তো পানি দিব এই জন্যেই, কারণ আলি ফেলা নাকবো, কেদা মাটি বানানো নাকবো। তো সেই জন্যে বর্তমান আলবা আছে শুকনা জায়গা, তো শুকনা জায়গায় আলি ফালাম না। তো শুকনা জায়গায় আলি ফালাইলে বহুত প্রবলেম হয়। তো সেই জন্য শুকনা জায়গায় আলি ফালাম না। তো এমনি করে আমি পাইপ গুনে করে নিলাম, সারিয়ে নিলাম। অ্যাকচুয়ালি গোল করা আসাল, ভাস করা আসাল। তো সেই জন্যে তো লাহে লাহে এমনি করে পাইপ ব্যাগটি আমি সারিয়ে নিলাম। তো অন্যরা দেখবেন হয়েছেন। তো পাইপ গুনে এমনি করে সারিয়ে তারপরে লম্বা করে টাইনে এনে মোটরের বুগালে ফিট করে নিলাম। তো অ্যাকচুয়ালি খেতে গুনে মোটরের গুনে ক্ষেতটাকে বহুত দূর আছে। তো এই যে এই মোটরের মুখে এখানে আমি বাঁধতে দিব এই পাইপটা। তো আপনারা দেখতেছেন একলা একলা বহুত কষ্ট হয়, কারণ ইমবরে পাইপ ঠিক করার নাগে, ইমবরে পানি ওঠার নাগে, পানি খাওয়ার নাগে বহুত বেজাল। লাস্টে টাইনে টুইনে করলাম, করার পরে দেখি না অল্প খাড়া হইলো। পরে আরেকটা পাইপের টুকরা আসাল, সেই পাইপের টুকরাটা তারপরে আমি এমনি করে আবারও সেমনি নাগিয়ে দিব এখন। তো এই যে দেখবেন হয়েছেন শুকনা মাটি। তো এই শুকনা মাটিতে এখন আমি যে পাইপটা এমনি করে খাওয়িয়ে দিলাম, পাইপের ভিতর দিয়ে পাইপ দিয়ে দিলাম বাস করে। তো এখন ঠিক হয়ে গেছে গা। তো এখন আমি অলরেডি পাইপের মাথায় ফিতা পাইপটা বাঁধা দেবো ডক করে টিউবটা, নইলে পানি বেরোব। শক্ত করে বাঁধা রাখবো, নইলে ভালো হবো না। তো এমনি করে যাই হোক আমি মোটরে পাইপটা বাঁধা দিলাম ভালো করে। তো আপনারা দেখুন অ্যাকচুয়ালি টিউব দিয়ে বাঁধলে টাইট হয়, কারণ পানি বাইরে না। তারপরে এই যে এটা হচ্ছে আমার আব্বার বুদ্ধি। দেখুন খালি তারের মাথায় তার জন্য দিলে হয়ে যায়, আর অলরেডি বেড়ে নিয়েছে জিনিসটা। তো দেখুন পানি অলরেডি বেড়েছে। তারপরে আমি খেতে পানি দিয়ে অলরেডি আরম্ভ করে দিলাম। তো এই জন্য বহুত জায়গা, তো 10 কেজি আলি ফালানো। তো বাদে আজকের জন্য ব্লগটি শেষ।